সুসংবাদ কি হতে পারে? আপনি বলুন, আমি যেন অবশ্যই রাজি। ওরে বেটি ফাতেমা, তুমি এমন ভাগ্যবতী রে মা, আমি তোমার আব্বা তোমাকে এই ডিগ্রিটা দিলাম, যে ডিগ্রির অর্থ হলো, ওরে বেটি ফাতেমা, আল্লাহর জান্নাতে যতগুলো আল্লাহর বান্দিরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নারীদের তুমি হবে 1 নাম্বার। হ্যাঁ বেটি, হ্যাঁ ফাতেমা, তুমি হলে জান্নাতি মেয়েদের সর্দারনি। হযরতে ফাতেমাকে পৃথিবীর নারীদের জন্য 1 নম্বরে এই টাইটেল আল্লাহর নবী নিজের মেয়েকে বার দিয়ে গেলে। আচ্ছা একটু বলবেন, এমএ পাস, বিএ পাস, ডবল এমএ পাস, হযরতে ফাতেমার ডিগ্রির তুলনায় কোনো তুলনা হবে? হবে না। হে মা, এবার হাদিসটা শুনেন, 3113 নম্বর হাদিস সহিহ বুখারীতে। সেই হযরতে ফাতেমা বলছেন, আমার আব্বা যখন আমাকে বিয়ে দিলেন, আমি আমার শ্বশুর ঘরে গেলাম, আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমার স্বামীর ঘরে গিয়ে এবার আমি আমার জীবন শুরু করলাম। আরেকটা কথা, ছেলেকে যখন বিয়ে দিয়ে বউকে বাড়িতে নিয়ে আসেন, 2 দিন 4 দিন 8 দিনের মধ্যে বউটা পুরানো না নতুন? কি গো, নতুন বলেন না? 6 মাস হয়ে যাবে, তারপরে বলবে কি নতুন বউ। এই নতুন ডিগ্রিটা আমরা দিয়ে দিলাম, আর বউটা একদম সব হাত পা ছেড়ে দিল। নতুন মানে আমি বসে থাকবো, আর আমার অসুস্থ শাশুড়ি রান্না করবে, রান্না করে এসে আমার ঘরে 8 দিন খাওয়ার জোগাবে, তাই না? করে কি করে না? ছেলেকে বিয়ে দেওয়া হয় যে শ্বশুর শাশুড়ি অসুস্থ আছে, বৌমা আসবে, রান্না করে খাওয়াবে, যা যাবতীয় প্রয়োজন শাশুড় শ্বশুরীকে দেখবে। কিন্তু জামানা উল্টা, নতুন বৌমা 2 মাস 6 মাস আর কাজ করবে না, ওই অসুস্থ শাশুড়ি কাজ করবে, আর শাশুড়ি কাজ করার পরে তখন বৌমাকে ঘর থেকে ডাকবে, আসো খাবার তৈরি হয়ে গেছে, খেয়ে নাও। কতটা ভুল বললাম? হযরতে ফাতেমাকে একটাই রকমের হাদিস বা একটা রেকর্ড কোনোদিন বলে দিতে পারবেন যে উনি এই রকমের কোনোদিন বিয়ের পরের দিন থেকে সে নতুন পরিচয় দিয়ে কাজ করেনি? আছে পরিচয়? নেই। হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে বিয়ের পরের দিনে যদি কিছু এই রকমের আহারের ব্যবস্থা নেব, এবার ঘরে দেখি কোন রকমের স্বামীর ঘরে খাবার ব্যবস্থা মজুদ নাই। কি স্বামীকে খাবার দেব? আমি ফাতেমা স্বামীর ঘরে এসেছি, তিনি যারা বলেন খাবার মজুদ করার মতো কিছুই ব্যবস্থা নাই। স্বামীর ঘরে ছিল চাকি, ওই চাকিতে বসে আমি আবার সুন্দর করে জব নিয়ে আটা বেচতে শুরু করি। শোনেননি গল্পটা? আমি হাদিসটা বললাম আপনাদের, হাদিসটাতে 2-3টা শব্দ বলবো। যদি হাদিসটাকে কোনোদিন পাননি, আপনাকে কোথাও যেতে হবে না। বড় বড় মোবাইল আছে না, ওই মোবাইলে একটা অ্যাপস আছে গুগল, সেখানে গিয়ে হয় হাদিস নাম্বারটা লিখবেন, আর না হলে এই শব্দ 2-3টা আমি বলবো, এই শব্দগুলোর মধ্যে পারলে লিখবেন। যদি বলতেও না পারেন মুখে বলবেন, আপনাকে পুরো হাদিসটা ডিটেলস মোবাইল কিন্তু দেখিয়ে দেবে। খুব সহজ। আমাদের শিক্ষা অর্জন করা সবকিছু সহজ, যদি সঠিক জায়গায় ব্যবহার হয়। তো হযরতে ফাতেমা বলছে, আমি এবার এইভাবে করে যাতা চালাই, আর স্বামীর কাছে খাবার জোগাই, জীবনে যেন সুখের যেন ঝর্ণা বয়। সেই কর্ম জীবনে হযরতে ফাতেমা বলেন,
আমি জীবনে বাবার বাড়িতে এত কর্ম করে নাই, স্বামীর ঘরে এসে যখন জাতা বেচতে শুরু করলাম, আমার হাতের চাম উঠে গেল, হাতের আঙ্গুল ফেটে যেন রক্তের ফোঁটা পড়তে লাগে। ওই অবস্থায় কর্ম করে স্বামীর কাছে যদি আহার দিতে যায়, খাবার দিতে যায়, ওই হাতের আঙ্গুলের সমস্ত স্মৃতিগুলো স্বামীকে দেখাতে চায় না। হঠাৎ একদিন খবর আসলো আমার আব্বা জানের কাছে কিছু দাসী যেন বন্দি আছে। আমার আব্বার মাথা হাতে কিছু দাসী আছে। ফাতেমা ভাবলেন, আমি যদি আমার আব্বার কাছে গিয়ে আবেদন করি, আর আমার আব্বা যদি একটি দাসী আমাকে দিয়ে দেন, আমি আরামে থাকবো, আর দাসী আমার কিছু কর্ম করে দেবে। তাই এবার স্বামীর ঘর থেকে হযরতে ফাতেমা যাচ্ছেন আব্বাজানের ঘরে। দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, আব্বা বাড়ি আছেন? আল্লাহ রসুল বাড়ি ছিলেন না। তিনার ছোট আম্মা, আল্লাহ রসুলের বিয়ের দিক দিয়ে হলো 3 নম্বর বিয়ে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার আওয়াজ শুনে চট করে বলছেন, বেটি তুমি এসো মা, তোমার আব্বা তো ঘরে নাই, তুমি তোমার আব্বারে ডাকো, কি প্রয়োজন বেটি তুমি আমাকে বলো। যখনই শুনল আব্বা ঘরে নেই, হযরতে ফাতেমা তিনার ছোট আম্মাকে কি যেন ইশারা করলো, ওইভাবে তাড়াতাড়ি করে আবার আপন ঘরে ফিরে গেল। হযরতে আলী যেন ঘরে আছেন। হযরতে আলী বলেন, ফাতেমা আব্বা জানের সঙ্গে কি মোলাকাত হয়েছিল? বলে না। ইতিমধ্যে নবীজি এবার বাড়ি ফিরছেন, বাড়ি ঢুকবেন। আম্মাজান আয়েশা তাড়াতাড়ি করে নবীর সামনে দাঁড়িয়ে বলেন, নবী গো, আপনার কলিজার টুকরো যাকে না দেখে আপনি থাকতে পারেন না, সেই ফাতেমা আপনার কাছে এসেছিল গো নবী, আপনাকে না পেয়ে আবার স্বামীর ঘরে ফিরে চলে গেছে। আল্লাহর নবী বলেন, আমি আমার আয়েশাকে ঘরে রেখে দিয়ে সরাসরি আর বাড়িতে না ঢুকে আমার বেটি ফাতেমার দরজায় নবী আমি গিয়ে আবার হাজির। আওয়াজ দিচ্ছে, ফাতেমা আমি তোমার আব্বা এসেছি। হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন, বেটি আমার জামাই বাড়িতে আছে। দেখেন, শ্বশুরেরা কিন্তু জামাইকে আসলেই ভালোবাসে। বলুন ঠিক না ভুল বললাম? বেটি যদি এবার বাড়িতে আসে, তো বেটিকে যা জিজ্ঞাসা করবে তার আগে বলবে, বেটি জামাই তো আসেনি, জামাই কেমন আছে। জানে জামাইটাকে আদর করলে জামাইটা অন্য কাউকে বুঝতে পারলেন কিনা আদর করবে। তো আল্লাহ রসুল ফাতেমাকে বলছেন, জামাই বাড়িতে আছে তো? বলেন, আব্বা আপনার জামাই বাড়িতে মওজুদ। নবীজি বলেন, ফাতেমা আমি নিজে যেন বেটিরি আমার জামাইয়ের কাছে যাচ্ছি, জামাইকে ঘরে থাকতে বলো। আল্লাহর নবী ঘরে গেলেন, জামাই এবং মেয়ে ফাতেমাকে মাঝে নিয়ে বসলেন। নবীজি বলছেন, ওরে ফাতেমা আমি শুনলাম রে বেটি, আমার ঘরে তুমি গিয়েছিলে আমার খোঁজে। হেরে আমার বেটি ফাতেমা, কি ছিল রে মা বলো? আমি তোমার আব্বা, তোমার কথা শুনে ঘরে না ঢুকে আবার তোমার কাছে হাজির। কি প্রয়োজন বলো মা? যেটা ফাতেমা বলছেন, আব্বা এমন এমার্জেন্সি কিছু ছিল না, ছোট্ট একটা আবেদনের জন্য গিয়েছিলাম আব্বা। এই যে আমার হাতের অবস্থা, তো শুনলাম আপনার কাছে কিছু দাসী আছে, যদি একটা দিতেন তো হয়তো আমার কিছু উপকার হতো। নবীজি বেটিকে বলছেন,
ওরে বেটি আমার ফাতেমা, আজকে আমি তোমার আব্বা এই দাসের থেকে যদি অনেক অনেক বেশি মূল্যবান কিছু দিতে চাই, তাতে তুমি রাজি আছো নাকি রে মা বলো? তাতে তুমি খুশি হবে কিনা বলো? হযরতে ফাতেমা বলেন, ওগো আব্বাজান, এর থেকে আর সুসংবাদ কি হতে পারে? আপনি বলুন, আমি যেন অবশ্যই রাজি। আপনার কথায় যেন আমি 100% রাজি। নিজের এবার আব্বা অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে পার্শ্বে নিয়ে মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে, শোনো রে মা, তুমি সারাদিন কর্ম করো, সারাদিন কাজ করো, সারাদিন কাজ সেরে রাতের বেলায় মা যখন বিছানায় তুমি শুইতে যাবে, হে বেটি ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, বিছানায় যাবার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। এই তাসবিহ গুলো গুনগুন 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 করে পড়ে মা তুমি শুয়ে যাবে। আল্লাহর কাছে দাসের থেকে অনেক অনেক বড় তুমি উপহার পাবে। বাবা কি উপহার দিলেন? এই শব্দগুলো বলো। হাদিসটা পুরোটাই বললাম কেন? উদ্দেশ্য হলো, আল্লাহ রসুলের বেটি ফাতেমা জান্নাতের সর্দারনি। আল্লাহ রসুলের বেটি হযরত আলীর ঘরে যখন বিয়ে হয়ে আসলো, তার পরের দিন থেকে কাজে ব্যস্ত হয়ে গেল। একদিন হযরত আলীকে বলিনি যে আমি তোমার ঘরে কাজ করতে পারবো না, আমি জান্নাতের সর্দারনি, আমি আল্লাহর নবীর বেটি। একদিনও বলেননি, কারণ আল্লাহ রসুল বলেছেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা, কিসের আপনাদের ডিগ্রি, কিসের আপনাদের এত অহংকার? স্বামীকে কেন এত অবহেলা?